বন্ধু বিয়া করা যায় কি জ্বালায় পড়ছি, পোলা মানে ক্যাট করে বউ কয় এটা লয় আয় হেডা লয় আয়। আরে বিয়া করে তো আমি আরো বড় বিপদে আছি। বউ আমারে দিয়া খালি ঘরের থাল বাসন মাজায়, গরুর গোবর সাফ করায়, গড় যাই দিয়ায়। যদি এইসব না করি বউ আমারে খালি পিছা দিয়া দইরা দইরা মারে। ভগবান ক্যা জুলুম হে। এই বউনি তুমি ফেসবুকে স্ট্যাটাস দাও পূর্ণতা। আমি পারি না আর পারি। আরে এই কথা বাদ তুই কস, আগে নাই আমি বুঝি নাই, অনে তো আমি বুঝি বিয়া করার কি জ্বালা। যারা বিয়া করছে তারা যেন আরো 2-3টা করে বিয়া করুক, আর যারা করে নাই যেন একটাও করে না। কিরে বন্ধু বিয়া লয়ে কি কস? বন্ধু বিয়া কইরা দিন কি শান্তিতে আছি। পোলা মানে যে সব আব্বা কইয়া ডাহে এসব মনে হয় দুনিয়ার সব শান্তি আমার কাছে আয়া পড়ে। তোরে গা লাভ নাই তো, তুই তো বিয়া করতে পারতি না। আমরা 2 বন্ধু বিয়া করছি, এখন করতাছি। এই করতাছত মানে? আরে না, মানে সুখ শান্তিতে সংসার করতাছি। আচ্ছা। আরে তোরা সুখে শান্তিতে সংসার করতাছত করগা। আব্বা ওখানে আমারে বিয়া দিয়া দিত না, আরো পরে করাইব। আরে তুই বিয়াটা না করে তো মারাটা খাইছ, বাড়ি যা ঘর বর ভাঙ্গা লাগা বিয়া দিয়া দিব না। তুই তাইলে অনেক বাইর যা তোর আব্বারে বালা কইরা বুঝাই গা। ঠিক আছে বাইর জনে বিয়ার কথা কমু, আর যদি বিয়া না দিয়া দেয় বাড়ি ঘর সব বাইঙ্গালামু, যাওয়াই হইব। বন্ধু পেঁয়াজ তো একটা লাগাই দিলাম, 2 বাপুতে তো অনেক মারামারি করবো না। আব্দুল্লাহ কই গেল? ছাগলের লেগে কটা ঘাস মাস আনবা? ওলাটাই কই টই টই করে ঘুরে বেড়ায়, ঠিক আছে? আব্বা তুমি চোখে দেখো না, ওই চোখে চশমা লাগাও। এই সহ দেই না মানে ওই যে আম গাছ আম দাচ্ছে, কাঁঠাল গাছ কাঁঠাল দাচ্ছে, ওই যে নাইকেল গাছ নাইকেল দাচ্ছে, সহ দেই না মানে আমি। আমার ছাতা দেখো, তুমি আশেপাশে সবকিছুই দেখো। পোলাটাই যে বড় হয়েছে এটা তোমার চোখ বাদে না? ওই যে রহিমের 2-3 বাচ্চার পোলা হয় নিয়েছে গা, আর ওই সব দুলে 1-2 বাচ্চার পোলা হয় নিয়েছে গা। আমার যদি বিয়া করে দিত তাহলে আমার হচ্ছে পোলা হয় না 9-10 পড়তো, অনেক হারা যে পিস্তায় গেল না। বাপ তোরা কে কি কইছে রে? মানুষের যা কয় বালার লইতে কয়, তুমি আমার বিয়া করাই দাও। দাঁড়া খাঙ্কির পুত। বুড়া বয়সে নাতি নাতনি নিয়ে খেলা খেলবো না, হ্যাঁ ভালো লাগে না। ওই হোমদির ভূতে আমার যৌবনটারে পুরো নষ্ট করে দিতেছে। বন্ধু হ্যাঁ বিয়াটা কইরা জীবনটা তেনা তেনা হয়ে গেছে গা। বন্ধু তুই ঠিকই কইছ, জীবনটা পুরো তেনা তেনা। আর ওইদিকে আব্দুল্লাহ সুখে শান্তিতে ঘুরে বেড়াইতেছে, ওর মাথাত বিয়ার বুত চাপাই দিছি, এবার ঠেলাটা বুঝগা। বন্ধু আব্বারে বিয়ার কথা কইছিলাম, আব্বা আমারে বিয়া দেয়া দিত না, আরো বিয়ার কথা হইন না আমারে লাঠি দিয়ে তাড়া দিছে। এই তুই পাগল? আমার আব্বাই লাড়ি দিয়া মারছে আর মাটির ভিতরে হেসরাইছে, তাও আমি হাল ছাড়ি নাই। আর তোরে তো কেবল খালি লাড়ি দিয়া তাড়াইছে, আর তুই এত তাড়াতাড়ি হাল ছাড়া দিলি? যা পাগল বাইর যা, তোর আব্বারে আবার বালা করে বুঝাই গা। ঠিক আছে বন্ধু, আমি তাহলে বাইর যাইতাছি, বাইর যা আরেকবার কয়ে দেখি গা কি কয়। বন্ধু পাগল রে তো খেপাই দিলাম, দেখছেন এবার ঘর বাড়ি ভাঙ্গা লইব না। আর যদি বিয়া না দেয় আর বাহিরেও দুইটা মারতে পারে। পাগল এই বাড়ির কাজ করতে করতে আমি যে মলাম। এই মহিলা মানুষের কাজ আমার করতে হয়, আমার কষ্ট কেউ বোঝে না। আচ্ছা আব্বা দাঁড়াও। এই তুই কি বলবি তাড়াতাড়ি বল, তোর কথা শোনার আমার টাইম নেই, আমার বাড়ি অনেক কাজ পড়ে আছে। আমার কথা শোনার তোমার তো সময় নেই কো। তুমি যে এই যে নেবি কয়টা বানাইছো আবার আসি রোজ দিচ্ছ, এই তো মানে মহিলা মানুষের কাজ কয়টা করতে তোমার কষ্ট হচ্ছে না? এখানে যদি একটা মহিলা মানুষ থাকতো তোমার এই কাজগুলা কি তোমার করতে হইতো? ভগবান ক্যা জুলুম হে। তুই ঠিকই বলিস রে। তুমি যেহেতু বুঝতেই পারিছো তাহলে বাড়ি একটা মহিলা মানুষ আনার দরকার না? এই মহিলা মানুষ আনার দরকার মানে? এই তোর সাথে আমার কোনো কথা নেই, আমার ওই মাঠে ধান বই আল কোবাইতে হবে, আমি গেলাম। আমি পারি না আর পারি না। মহিলা মানুষের কাজগুলা সব করবে, তাও বাড়ি একটা মহিলা মানুষ আনবে না। যাই
আব্বা এবার মাঠে যাবে, যাই এবার বীর কথাটা বইলেই ফেলবো। যাই আমার মাঠে যাই। যাই তাহলে ধান বইরালটা খুবই আসি, বাড়ি বসে থাকি তো কোনো লাভ হবে না নে। ठीक है। ভাঙছি ছেলে আমার বি করবো, নিজের ভাত জোগাতে কষ্ট হয়ে যায়, ও আবার বি করবে। এই যে বাপটা রোদিন মধ্যে না মাঠে খাটে, ও যদি এসে একটু দেখে যে বাপটা কদ্দুর কাজ করলো বা বাপের সাথে একটু কাজটা করে, তাও তো কাজটা আগায়। আব্বার সাথে মিল দিতে হবে, আব্বার কাজে হাত দিতে হবে, তাহলে তাড়াতাড়ি বিড়ি দেবে। আর আব্বার সাথে এখন কোনো গন্ডগোল করাই যাবে না। আব্বার সাথে যত ভালো মিল দিয়ে চলতে হবে, তাহলে তাড়াতাড়ি আমার বিড়া হয়ে যাবে। Oh my god। এই গরমের মধ্যে কাজ করতে ভাল লাগছে না রে। ওই দা যাইরো আবার আসছে, এই যাইরো আসলে তো আবার বীর কথা বলবে না, এই বীর কথা তো আর ভাল লাগবে না নে। আব্বা তুমি এই রোদের মধ্যে কাজ করছো, তোমার কষ্ট হচ্ছে না, তোমার আর ওই কাজ মাছ করতে হবে না। যাও তুমি বাচ্চা যাচ্ছ আমার মধ্যে, যাও আমি তোমার কাজটা কই দিচ্ছি, যাও। এই যাইরো ছেলে তো কোনদিন মাঠে আসে না, আজকে হঠাৎ করে মাঠে আসলো, ওর বিষয়টা তো আমি বুঝলাম না। ও তাই বি করবে এজন্য মাঠে আইছে, আমার বলতে আইছে এই তোর কাজ করতে হবে না, ওই তুই শ্যামাই যাই বয়। আব্বা তাহলে তুমি এক কাজ করো, আমি ওই ভুঁইটা কবি দিচ্ছি, আর তুমি ওই গরু জন্য যেখানে কটা ঘাস আছে ঘাস কাটা, তাহলে তুমি কাটে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওখানে ঘাস কাটছি, তুই ভুঁইটা কুবা। আব্বা এই যে বাড়ি যদি একটা মহিলা মানুষ থাকতো, তাহলে তোমার এত কষ্ট করে কি কাজগুলা করতে হইতো? আবার এই যে মাঝে সাথে একটু তরকারি মরকারি রাঁধে দিল, ভালো মন্দ হলে তুমিও ভালো মতো খাইলে, তোমার ভাল লাগলো, জান্ডার মধ্যে ভাল থাকলো, মাঝে সাথে কিছু পিটি মিটি বানাইলো, ওইটা তোমার ভাল লাগলো। আবার এই যে বাড়ি এই যে তোমার মাঠে আসলে ভাত আনতে কত দেরি হয়, আর এই যে যদি একটা বাড়ির একটা মহিলা মানুষ থাকতো, তাহলে তোমার কি এই যে এত দেরি হইতো ভাত আনতে, সকাল সকাল ভাত চলে আসতো, তোমার ভালো হইতো। এই তুই কি বলবি সোজা ভাবে বল, অত পেসিফিক গুছি বলার দরকার নেই। আব্বা তুমি কত বছর বয়সে বি কইরালে? ওই আমি 17 বছর বয়সে বি করিলাম। তুমি 17 বছরের বয়সে বি কইরিছো, আর আমার বয়স এখন 25, তাও তুমি বি দিতে চাইছো না। আব্বা তুমি এদিকে আসো দিনে। তুমি 17 বছরে বি করো, আর আমার এখন 25 বছর বয়স হয়ে গেছে, তাও তুমি আমার বি দাও না। তোমার ছাড়া আমি বি করবো, আমি আজকে বি করে আনবো, তোমার লাগবে না আমার। যাইরু বি করার জন্য বাপের কি জোরে আসার মারলো। চার দোকানে যাইও শান্তি নেই, বন্ধু বান্ধবদের সাথে বসলে ওই শুধু ওই বউ আর বউ, বউ জ্বালা আমি যে মলাম। মিলন ভাই ভালোই আছো? তা না হয় ভালোই আছি, কিন্তু আব্দুল তুই রাস্তা থেকে হাইটে এসে আমার লাগে বলি কিল্লিগা মিলন ভাই, আমনের এনো আজটাকে আম চলতো না, লাভ দেওয়া বন চাইব না। তা তো ঠিক আছে, কিন্তু তুই তো স্বার্থ ছাড়া এক পা দিক ওদিক হস না, হঠাৎ এখানে এসে বসলি। তার মানে মিলন ভাই আপনি কইতে চাইতেছেন আমি মতলব লয়ে চলাফেরা করি? আমি কমু কি, তুই তো কয়ে লাইছ। তাইলে মিলন ভাই আপনি ঠিকই কইছেন। মিলন ভাই মতলব ততলব সব ভালোই, আপনি ওদের একটু সার সজ্জা চলবেন তাইলে হইব। अच्छा। অত কথা বাদ দিয়ে সোজা সোজি কি কবি ক। শুনেন মিলন ভাই, এই পৃথিবীতে অনেক কুলা মায়া আছে, তারপরেও কিন্তু আমি আপনার কাছে আইছি। তুই কি আমার পোলা মায়ের কাতারে ফেলাইতেছ? আরে না মিলন ভাই, আমি যদি আমনেরে চাইতাম তাহলে তো আমি আমনেরে চাইতাম। তুই কি কইতেছ আসি একটু বুঝায় কদিনই। ওইটাই ভালো হয়। ও মিলন ভাই আপনি 10 নিয়েন যান। আমার গরুর বাছুর এখনো দুধ ছাড়ান দেয় নাই। আরে না মিলন ভাই, ওই বাছুর সহ ওটি আমি নিতাম না। তুই তো বাছুর ছাড়া নিবি, আর এটা তো ছুট 5-6 হাজার টাকা দাম হইব, কেমন করে তুই 10,000 টাকা দিবি? ठीक है। মিলন ভাই আপনি একবারে গরু ছাগলের মধ্যে গেলেন গা, মানুষের মধ্যে আম চলে না। আব্দুল তুই খুব খারাপ, তুই রাস্তা দিয়ে যাইতেছিলি, রাস্তা দিয়ে যাচ্ছি আবার এনয়ে বসলি, আবার মাথায় টুপি দিয়া কি বন্ডামো শুরু করছ? ও মিলন ভাই ও আপনার শালি। থাম, বুঝতে পারছি বয়স কম, দূরে থাক।
ধুর মিলন ভাই, আমনে হুদা দেরি কথা কন। ওই আমার বয়স কি বেশি নাকি? বিয়ে সাদের ভিতরে আমারে জড়াইস না, তোর বিয়েতে একেবারে জড়াইস না আমারে। বালা হয়ে গেছিলাম গা মিলন ভাই, কিন্তু আপনারা আমার বালাইতে দিলেন না। এই সমাজের মানুষ আমার বালা সয়ে দেখে না, আপনারা তো আমার বিয়া দিয়ে দিতেন না। খারাপ হয়ে গেলাম গা খারাপ হয়ে। আরে বিয়ে শাদির বিষয় ভালো, কিন্তু আব্দুল তুই আমার শালির কই দেখলি? আরে কইতে দেখলাম মানে, ওই যে আমনের মুসলমানি, ও না না না, ওই যে আমনের পুতের মুসলমানি হইলো না, এর মধ্যে যে অনুষ্ঠান করাইলো, আর আমনের শালি আয়োজি নাচলো, দোলে কোমর নাচে এই গানে নাচলো, ওই হ্যান থেকে আমি দেখছি। আরে ছোট মানুষ, উত্তেজনার বয়সে হয়তো বা একটু নাচ চালাইছে। 200-300 মানুষ চেয়ার লয়ে বয়া থাকে, এর মধ্যে কোমরটা দোলাই, হ্যাঁ ছোট মানুষ না। তুই বিয়ে শাদির বিষয়ে আর বেশি কথা কইস না, আর বিয়ে শাদি তার একার দ্বারা হয় না। আমি আমার হৌরের লাগে কথা কইয়া দেখি কি কয়। সত্যি মিলন ভাই, আপনার শালির বিয়ার বিষয়ে আপনার হৌরের লাগে কথা কইবেন? যান, আপনার 10 না, আপনার আমি 20 দিলাম। ওই ঘুষ মুস মনে করেন না, আপনার আমি মিষ্টি খাইতে দিলাম। হ্যাঁ নে ঠিক আছে, দেখ মনে। अच्छा মিলন ভাই, আমি কিন্তু বালা, ওই যাইতে আমার সুনাম করবেন। আরে আচ্ছা ঠিক আছে, কর মনে। ঠিক আছে মিলন ভাই, আপনার সামনের হৌরের লগে আজকে কথা কইবেন, আর ওই বিকাল বেলা হচ্ছে দেখা করতে যাবো, ঠিক আছে? যদি পছন্দ হয়ে যায় তাহলে মনে করেন আজকে বিয়া করে লিয়া করবো, ঠিক আছে? আর ওই বেশি জন যাইতাম না, বুঝলেন? ওই আমি আর আমার খালাতো ভাই যাবো, ঠিক আছে? আর আমি কিন্তু মিলন ভাই বালা, ঠিক আছে? আব্দুল তুই যা দেখেছিস তাই, আমার শালি কিন্তু একদম ঝাকাস মাল। দুলা ভাই, তোর মুখে বলে ঝাঁটা মারবনি। আব্দুল দেখেছিস মালে ঝাঁজ আছে। এই তোরা তো ঘড়ি আছে, সবাই দেখিছে, আর দেখাইতে হবে না, পরে কি করবি তাই কর। आहा আমি পারি না আর পারি না। কি রে, এই কিছু বলছে না কেন? ঠিক है কি রে, তুই কোন দিকে তাকিয়ে আছিস? আব্দুল তোরা দুইজন তো অনেকক্ষণ ধরে দেখলি, তা কিছু বলছিস নি কেন? বল, কিছু বল। अच्छा এই এখানে ছেলিকিরা কেউ তো জানে না, তুই বিয়ে না করলি বল, আমি বিয়ে করে নিয়ে চলে যাই। ইসি ভালো মেয়ে ওনার আমি পাবো না নে, তোর পছন্দ হলে বল, নাহলে আমি বিয়ে করে নিয়ে চলে যাই। ও সবদুল, তুই যেন আর বরজাতের মধ্যে আসিস নি। ওই আমার খালার স্বামীর পাঠাস, মানে ওই আমার খালুর মুরব্বীদের মধ্যে তোর নিয়ে আসলাম, তুই যেন আর 20 সময় ওই বরজাতের মধ্যে আর আসিস নি। তুই যেন আবার রিস্ক নিস নি। নাও, তুমি কি পানি খাবা? এই সবের আবার কি দরকার ছিল? ঠিক আছে তাহলে দাও। তাহলে তোমার খাতে হবে না। आहा আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। বললা খালি পানি দিল যে। তোমরা যদি বিয়ে শাদিতে আগাও তাহলে ওরা খরচ করবে, আর না হলে করবে না। আর আমার বাড়িতে খুব এমার্জেন্সি কাজ আছে, আমার একটু বাড়ি যেতে হবে। তুমি কেমন চলে যাবা? এখন দেখাশোনার কাজ শেষ হয়নি, এখনই চলে যাবা? আমার খুব এমার্জেন্সি কাজ, যেতেই হবে। ঠিক আছে, তাহলে আর কি বলবো, যাও তাহলে। তোর এখানে ভাব মারাত নিয়ে আসিনি, আর তুই এখান থেকে উঠলি বাদ, তুই আর আশেপাশেও আসতে পারবি না। তোর এটা খাতে বলিস কিটা? ওগো মেলাক্ষণ ধরে তো দেখলে, কিছুই তো বলছো না। এ যাই বলবা নাকি বাড়ি যাই ময় মুরব্বীদের সাথে বলবা? এখানেও বলবো, বাড়ি গিয়ে ময় মুরব্বীদের নিয়েও বলবো। এই তুই বলে দিস, আর তুই এখান থেকে দূর হদিনি, আর আব্বা যাই বল দিস, এখান থেকে আমার উঠার কোনো কায়দা নেই, এখান থেকে বিয়ে করে নিয়ে যাবো, তারপরে উঠতো। কেরকম চললাম, নতুন আত্মীয় বাড়ি আসলাম, 2-4 দিন না খাই গেলে কেরকম মনে করবে না? ওগো না, কিছু মনে করবো না, নেই
তাহলে যাও। আহা সব তুই আমার এখানে আসতে বললি কেন? এ তুই কিন্তু যা দিন আগে আমার কিন্তু বিনা করি ওটার কাজে নেই, তুই কিন্তু হাত। ঠিক আছে তোর বি তুই কর, আমি থাকলাম না। তুমি কেমন বিয়ে করবা? তোমার একটা গার্জেন নেই, ময় মুরব্বী নেই, তোমার বাপ নেই, তুমি বিয়ে করবা? ওই আমার কেউ লাগে না, আমি একা থাকলে হয়। আর ওই আমার বাপ লেখাপড়া জানে না, সই মই করতে পারে না, ওই হাতে টিপ সই দেয়, ওই দরকার হয় আমার বাপের টিপ সইটা আমি দিয়ে দিলাম, ওই তাহলে আমার বাপ থাকা হয়ে গেল। ঠিক আছে তাহলে করো। ঠিক আছে তাহলে ওরা লেট করো না, ওই হুজুর মুজুর ডাকো, ডাকি এখনই বিটা পড়ি দাও। কেমন বিয়ে পড়াবো? আমার একটা বোন, তোমার বাড়িতে 700-800 লোক আসবে, আমি 20-30টা গরু ফেলবো। ওই তাহলে থাক, আমার 700-800 লোক নেই। বসো বসো বসো, তাহলে এই যাই বসো এখনই, আমি হুজুর ডেকে এখনই তোমার বিয়ে পড়িয়ে দেবো। এই তুই বলে একদমই লোকের বাড়ি যাবি নি, আর ওই ভাবিদের সাথে একদমই মিশবি নি। এই কার বাড়ি যাবো না যাবো তোর ভুলে যাইতে হবে। এই মাগির বিয়ে করেছি 1 মাস হইতে পারলো না, আর এই মাগি এখনই আমার কথা শুনছে না, আর যখন পুরাতন হবে তখন এই মাগির নামে কিভাবে সংসার করবো? এই তুই সংসার করলি কর, না করলে আমার তালাক দিতে আমি আমার বাপের বাড়ি চলে যাই। কেন যে বিটা করতে গেলাম অল্প বয়সে, বাপের কথা শোনায় ভালো ছিল, আর ওই বন্ধু সহাদের কথা শুনি আজকে আমার জীবনটা তেনা তেনা হয়ে গেছে। এ তুই কি রাঁধছিস এখন? এই কি রান্ধি না রান্ধি তোর বলতে হবে, তো তো সময় মতন নান্দার ভিতর ভর্তি করলে হবে। আহা আমি পারি না। এই মাগির সাথে আমি কেরম ভাবে কথা বললাম, আর এই মাগি আমার সাথে কেরম ভাবে কথা বললো? তোর বললাম আমি তুই কি রাঁধছি, তুই কেরম ভাবে কথাটা বললি? আর এই মাগির কথার যে ঝাঁজ, এই মাগির সাথে আমার সংসারটা বেশি দিন থাকবে না। আর ওই 2 শালার জন্য আজকে আমার বিয়েটা করতে হয়েছে। ওই 2 শালা এরম ফোস ফাইস দিয়ে আমার বলিছে বিয়ের কথা, আমি বিয়ে না করে থাকতেই পারলাম না। ওই 2 শালার কথা যদি না শুনতাম তাহলে আজকে আমার এরম হইতো না। আব্বা চাইলে যে আমার এখন বিয়ে করতে হবে না, ওই 2 শালার কথা শুনে আমি বিয়েটা করছি, আজকে আমার এই দশা। আর ওই 2 শালা তো আমি কোনো সময় বাড়ি দেখিনি, আর ওই 2 শালা সবসময় এক জায়গায় দেখি, আর ওরা বাড়ি থাকবে কিভাবে? ওই 2 শালা তো ভোরাতে শুধু মার খায়, এই জন্য ওই এখন এখন পড়ে থাকে। তাহলে তোর বন্ধুর কথা শুনে তুই বিয়ে করলি কেন? ওই বন্ধু দুটি তো গাড্ডা মারিছে আমার অল্প বয়সে। তখন সব দিনই তোর কথা শুনতে মজা লাগছে না। এখনো 1 মাস হইতে পারলো না, তোর আমার কথা মজা লাগে না, তাহলে পরে তোর আমার কথা কিভাবে তোর মজা লাগবে? আমার কথা তোর মজা লাগছে না, তুই আমার তালাক দিতে আমি আমার বাপের বাড়ি চলে যাই। এই মাগির সাথে কিছু কথা বললেই শুধু বলে তালাক দিতে। এই মাগির মনে হয় অন্য জায়গায় সম্পর্ক আছে, যদি সম্পর্ক না থাকে এখনো 1 মাস হইতে পারলো না বিয়ে, আর এই মাগির কথা বললেই বলে তালাক দে। এই গাইরু, আমি লোকের সাথে সম্পর্ক করি? মাগি তোর আমি 2 দিনের মধ্যে তালাক দেবো, তোর সাথে আমি আর সংসারই করবো না। আমি রাস্তা দিকে আসছি, দাঁড়া আমি লোক সব দায়িত্ব আনি। যাইরু খাসি, তুই কথায় কথায় আমার ধরি ধরি মারিস, তুই আমার তালাক দিবি কি? আমি আমার বাপের বাড়ি আমি এখনই চলে যাচ্ছি। আগে রাস্তাঘাটে যাইতে পারতাম না, বন্ধুদের সাথে মিশতেও পারতাম না, বন্ধুরা শুধু বলতো বিয়ে কর, আর এখন বিয়ে করেছি, বিয়ে করে বউ জ্বালায় শান্তিতে থাকতেই পারেনি। বউ শুধু কিছু হলেই গন্ডগোল করে, বউ জ্বালায় বাড়িতে থাকতেই পারেনি। এই এখন আসতে হয়, এসে রাস্তাঘাটে এখন বই থাকতে হয়, এছাড়া আর কিচ্ছু করার নেই। কি করবো বসে না থেকে, বাড়ি গেলেই গন্ডগোল হয় শুধু। কিরে বন্ধু, এনে বয়া কি রস? আর বন্ধু কোষ না রে, জীবনে শান্তি নাইকা। কি আরে বন্ধু, তোর শান্তি নাই কা? আর শান্তি আইব করতে, তুগো 2 জনের কথা হইনা বিয়া করছে, অনেক বিয়া করে যত সব জ্বালা, তুগো কথাটা হইনা বিয়াটা করে আমি যে কি জ্বালায় পড়ছি
এটা আমি অনেক বুঝতেছি, আগে তো এই বিষয়টা আমি বুঝতে পারি নাই, বিয়া করলে যে কত বড় সমস্যাটা হয়। আরে বিয়া করা দিন কি জ্বালা, এটা আমরা দুইজনে জানতাম। জানার পরেও তোরে বিয়া করার কথা কইছিলাম, যেন তুই বিয়া করার পরে আমরা তিনজনে এক লগে বউয়ের জ্বালায় বইয়া থাকতে পারি। হ্যাঁ আমরা তো জানি। তোরা যেহেতু জানস, তাহলে ল দিনে আমার বাড়িতে একটু গইরা আইগা। তাইলে চ। খালি চ। ওই গো, বাড়ি আসো নাকি গো? কি রে, আমার বউ মনে হয় বন্ধু তৈলি কি রে? ওই, আলাদা তুমি না আমার বিয়ে করি, আমার বউ নেই তোদের জন্য বাড়িতে চলবি। আর তোমরা এখন মজা নাও, আমার বিয়ে করি এখন তোমরা ভণ্ডামি করে বেড়াও, আমারও ভণ্ড বানিয়ে ফেলিছ, তোদের সব করে শেষ করে ফেলবো।